কিছুদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বিবাহের উপযুক্ত হয়ে গেলেন। হাজেরা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল বিবাহ করলেন। বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন গেলেন যে ইসমাঈলকে দেখার জন্য এবং হাজেরাকে দেখার জন্য যখন চলে গেলেন, যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যায় দেখে ইসমাঈল আলাইহিস সালাম এখানে নাই। কোথায় আছে? যে তিনি বিবাহ করে ঘর সংসার করে তখন তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসমাঈল আলাইহিস সালামকে ঘরের কাছে গেলেন, যা বললেন বাড়িতে কে? ভালো করে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজায় গিয়ে আঘাত করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উত্তর না দিয়ে বললেন কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি সিরিয়া থেকে এসেছি। কে? তখন আমি সিরিয়া থেকে এসেছি। এ বললেন যে ইসমাঈল বাড়িতে নাই। কোথায় গেছে? মাঠে গেছে কাঠ কাটার জন্য। কাঠ কেটে নিয়ে আসবে, বিক্রি করবে এবং কি করবে? খাদ্য বস্ত্র সকল কিছু কিনে নিয়ে আসবে, তারপরে আমরা আহার করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরে বসতেও দিলেন না এবং তাদের আদর করলেন না, বসতেও দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলে ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে, আসার পরে ইসমাঈল আলাইহিস সালামকে বলবে ইসমাঈল একজন বৃদ্ধ মানুষ আমার কাছে এসেছিল, কিন্তু তাকে বসতেও দেয় নাই, তাকে আদর করে নাই। কিন্তু তিনি যখন চলে গেলেন একটা কথা সেই বৃদ্ধ মানুষটি বলে গেলেন। কি কথা বলে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলে গেছেন? তখন ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বললেন, এমন একজন বৃদ্ধা পুরুষ এসে বলেছে যেন সে ঘরের চৌকাঠটা পরিবর্তন করে। ইসমাঈল যখন বাড়িতে আসবে, আসার পরে মহিলা তুমি তোমার স্বামীকে কথা বলো যে এই তোমার ঘরের চৌকাঠটা পরিবর্তন করতে বললেন। এবার বাড়িতে আসলেন ইসমাঈল আলাইহিস সালাম। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলেন, এদিকে সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যে একজন মানুষ এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আল্লাহ জিবরাইলকে মাধ্যমে ইসমাঈলকে বলে দিয়েছিলেন। বাড়িতে আসলেন ইসমাঈল, আসার পরে তার বিবিকে বললেন বাড়িতে কে এসেছিল? এবার ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন একজন বৃদ্ধ পুরুষ এসেছিল, সালাম দিল, কিন্তু আমি সালামের জবাবও দেই নাই এবং তুমি জিজ্ঞেস করলো কোথায় গেছে। আমি আমার ভাষাটা কর্কশ ভাষায় বলেছিলাম বাড়িতে নাই। কোথায় গেছে? মাঠে গেছে, জঙ্গলে গেছে কাঠ করার জন্য, কাঠ কাটার জন্য। আর কি বলে গেছে? ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন স্বামী ওই ব্যক্তি যখন চলে যায় একটা কথা বলে গেছে যে যখন এই ব্যক্তি ইসমাঈল বাড়িতে আসবে সে যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করে। এবার ইসমাঈল বললেন বিবি এর কথা মর্ম তুমি বুঝতে পারো নাই। তিনি এসেছিলেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো নাই, তার সাথে ভালো ব্যবহার করো নাই, তাকে আদর যত্ন করো নাই, তাকে ঘরে নিয়ে আসো নাই, তাকে খাওয়ান দাওয়ান করাও নাই, কিন্তু তার সাথে ভালো আচরণ করো নাই, কিন্তু চৌকাঠ পরিবর্তন করতে বলেছে এটা তুমি বুঝতে পারো নাই, তোমাকেই আমাকে বাদ দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথায় তার ইসমাঈল আলাইহিস সালামের বিবি যখন বললেন ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলছে, এখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন ঘরের চৌকাঠটা হলো তুমি বিবি, এখন তোমাকে আমার তালাক দিতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথায় ইসমাঈল আলাইহিস সালামের বিবিকে তালাক দিয়ে দিলেন। এখন বর্তমান জামানায় যদি কোনো সন্তান কোন ছেলের বউ যদি ভালো না হয়, বাবার কথা না শুনে এবং মায়ের কথা না শুনে, কোনো বউ যদি কথা না শুনে এবং ছেলে যদি কথা না শুনে, আর ছেলের বাবা আর ছেলের মা যদি ছেলেকে বলে যে তোমার বউকে তালাক দিতে হবে, কেউ দিবে না, আলাদা হয়ে যাবে, সংসার আলাদা করবে না? কি বলে সংসারটা আলাদা করবে তো?
কিন্তু সংসার আলাদা করে খাবে, কিন্তু বউ তালাক দিবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথায় একটি কথামাত্র করার কারণে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। আর কোনো কথা নাই, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে যে চৌকাঠ পরিবর্তন করতে হবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইসমাইল আলাইহিস সালাম তার বউকে তালাক দিলেন। এখন আমরা পারবো? পারবেন? পারবো না, আমরা পারবো না। এ থেকে শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের বউ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছিলেন, এই জন্য তালাক দিতে বলেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম তালাক দিলেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আবার ইসমাইল বিবাহ করলেন। কিছুদিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার রওনা হলেন তাকে দেখার জন্য, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে আপনি কে? যে আমি অমর। এবার বললেন ইসমাইল কোথায়? নরম সুরে বললেন, ভদ্র চিত্ত ভাষায় বললেন যে ইসমাইল গেছেন কাঠ কাটতে জঙ্গলে, তিনি কাঠ কেটে নিয়ে জঙ্গলে গেছেন, আবার নিয়ে আসবে, মাঠে যাবে, বাজারে যাবে, বিক্রি করবে, এরপরে কিছু কিনে নিয়ে আসবে, খাওয়া দাওয়া করবো আমরা। এবার ইসমাইল আলাইহিস সালামের বিবি এই বৃদ্ধ মানুষটাকে ঘরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আদর যত্ন করলেন, খাওয়ান দাওয়ান করালেন, গোসল করালেন, মাথা আশ্রয় দিলেন, কেশ দিলেন, এইভাবে সকল কিছু আদর যত্ন করলেন। আদর যত্ন করার পরে যখন চলে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, চলে আসবে, ইসমাইল আলাইহিস সালামের বিবি আসতে দেয় না, আপনি থাকেন, ইসমাইল আলাইহিস সালাম আসুক, তারপরে আপনি যাবেন। তখন তিনি বললেন, না আমার অনেক তাড়া আছে, আমি চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলের বিবির কাছ থেকে যখন চলে আসলেন, আসার পরে যখন বললেন তোমরা কেমন আছো, বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমাদের জিজ্ঞাসা করলে বলেন যে আপনি কেমন আছেন, বলি আমরা কি কোনো মতে আছি, কারো মুখে আলহামদুলিল্লাহ নাই। জিজ্ঞাসা করলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বিবিকে বলছিলেন কেমন আছো, বলছিলেন আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে। আমরা কি বলি বলেন তো দেখি, আমরা কি বলি? মোটামুটি চলি, কোনো মতে আসি। এই যে ভাষা, এই ভাষা পরিবর্তন করতে হবে। জিজ্ঞাসা করলে বলতে হবে আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলে? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালাম বিবি এই ভাষাটাই বলেছিলেন। যখন চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বিবিকে বলেছিলেন, ও যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসবে, আসার পরে ইসমাইলকে বলে দিও সে যেন ঘরের চৌকাঠ পরিবর্তন না করে, চৌকাঠটা খুব ভালো আছে। হ্যাঁ, ঘরের চৌকাঠটা খুব ভালো আছে। ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন কে এসেছিল। তিনি বললেন একজন বৃদ্ধ মানুষ এসেছিল। তাকে করেছো? বললেন তাকে আদর করলাম, আপ্যায়ন করলাম, খাওয়া দাওয়া করলাম, আদর যত্ন করলাম, গোসল করাইলাম, মাথায় এরকম ভাবে কেশ আশ্রয় দিলাম, তেল মাখিয়ে দিলাম, আদর যত্ন করলাম, ভালোবাসলাম, খাওয়ান দাওয়ান করাইলাম, থাকতে বললাম, থাকলো না। কি বলে গেল? বলে গেছে যে তার ঘরের চৌকাঠটা যেন খুব ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে, সে যেন চৌকাঠটা রেখে দেয়, পরিবর্তন না করে। এরকম বউ আশা করো? এরকম বউ কারো আছে? কি বলেন? কারো বউ নাই এরকম সুন্দর, এত আচরণ, এত ভদ্র, এরকম ভদ্র মহিলা এখনো আর দুনিয়াতে আর কেউ নাই। শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করা, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করা। ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামের বিবি যেরকম ভদ্র ব্যবহার করেছিলেন, এরকম ভদ্র ব্যবহার এই পৃথিবীতে আর কোনো মহিলার পৃথিবীতে আর নাই। আছে যে একজন থাকতে পারে, কিন্তু সবারই কিন্তু স্ত্রী, সবার কিন্তু বউ ভালো না। সবার বউ শ্বশুর শাশুড়ি ভালো না, শাশুড়ির সাথে ভালো আচরণ নাই। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে, এই ব্যাখ্যা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, একটি কথায় ইসমাইল আলাইহিস সালাম বউ তালাক দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ভালো আচরণ করে নাই, তাকে খাওয়ায় নাই, তাকে আদর যত্ন করে নাই,
তাকে মহব্বত করে নাই, তাকে ঘরে নিয়ে যায় নাই, শুকরিয়া আদায় করে নাই, তাকে এরকম ভাবে সৌহার্দ্যানুভূতি তাকে করে নাই। এই না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইসমাইল যখন বাড়িতে আসবে সে যেন চৌকাঠ পরিবর্তন করে, চৌকাঠটা ভালো না, খুব খারাপ। আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইসমাইল আলাইহিস সালাম তার বউ তালাক দিয়েছিলেন। আর দ্বিতীয় বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন, যাওয়ার পরে আদর যত্ন খুব খাওয়াইলেন, আদর যত্নগুলো সোহাগ করলেন, সকল কিছু করলেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন যুবক বাড়িতে আসবে তখন বলে দিও যে এই চৌকাঠটা খুব ভালো, এই চৌকাঠটা খুবই মজবুত, এই চৌকাঠটা খুবই আদর সোহাগপূর্ণ, সে যেন সে রেখে দেয়। তখন তিনি বললেন যে এই চৌকাঠটা তুমি, আর আমার বাবা এসেছিল, তুমি তার সাথে আদর যত্ন ভালো আচরণ করার কারণে তোমাকে রেখে দিতে বলেছিলেন, কিন্তু পূর্বের বউ আমি তালাক দিয়েছিলাম, এখন রেখে দিলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন যে তোমাদের সংসার যেন ভালো চলে।